Hey yo, what's up guys? It's me Ravi. Welcome to another brand new vlog guys. আজকে ব্লগটা হচ্ছে কুরবানি দি স্পেশাল ব্লগ গাইস। যেহেতু আজকে কুরবানি তো বললাম যে এটা ফুল লং ব্লগ বানানো যাক। আইনো আজকে ব্লগটা খুবই স্পেশাল হচ্ছে প্লাস এই কুরবানি দিয়ে আমি কি করব সব কিছু নিয়ে যাচ্ছে আজকের ব্লগটা। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ব্লগ। তো গাইস ফাইনালি সকাল হয়ে গেছে, এখন হচ্ছে ব্রাশ করব প্লাস হচ্ছে দেন গোসল করে হচ্ছে ঈদের জন্য নতুন জামা গায়ে দেবো। আইনো আজকের ভিডিওটা খুবই সরি গাইস, আপনাদেরকে তো ঈদ মুবারক বলতে ভুলে গেছি। তো সবাইকে বলতে ঈদ মুবারক গাইস। তো আজকে একটু বেশি এক্সাইটমেন্ট লাগতেছে, যার জন্য হচ্ছে ঈদ মুবারকটা বলতে লেট করে ফেলেছি। তো ঈদ মুবারক, তো এখন হচ্ছে রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ আওয়ার ফুল ঈদ আউটফিট। তো তোমাদের কাছে ঈদ আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন হচ্ছে গাইস যাবো গিয়ে হচ্ছে বাসার সবাইকে সালাম করবো, দেন হচ্ছে হালকা কিছু নাস্তা করবো, আর নাস্তা করার পর সোজা মসজিদের নামাজে চলে যাবো। আই নো আমার নিজেকে সবসময় একটু ভালো লাগে আয়নাতে দেখতে। তো যখন যাবো হচ্ছে নামাজে, তার আগে ভাবলাম যে মুখটাকে হালকা মিঠা করা যাক। এখানে হচ্ছে পায়েস অ্যান্ড পুরি। ভাবলাম যেহেতু নামাজে যাবো তো তার আগে হালকা একটু মুখটাকে মিঠা করে যাওয়া যাক। সো এখন হচ্ছে মসজিদে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমরা চলে আসি হচ্ছে মসজিদে ঈদের নামাজ পড়তে। মসজিদে আসার পর ফার্স্টে হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয়, তারপর হচ্ছে খুতবা হয়, আর আমরা হচ্ছে অবশ্যই খুতবা শুনতেছিলাম। বাট এইবার আমাদের ঈদের নামাজটা হচ্ছে মসজিদে পড়ানো হয়, যার রিজনটা হচ্ছে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে ঈদগাতে ঈদের নামাজ পড়ানো হয় নাই, যার জন্য হচ্ছে আমরা সবাই মসজিদে ঈদের নামাজ পড়ি। খুতবা শেষ হলে আমরা এলাকার বাইবেদার সবাই মিলে হচ্ছে কুলাকুলি করবো না কেন, প্রায় প্রতি বছরের মধ্যে হচ্ছে মাত্র দুইটা আমরা ঈদ পাই, আর এই দুইটা ঈদে যদি কুলাকুলি না করি তাহলে কি হয়। তারপর আমরা চলে আসি হচ্ছে গরু কাটার জন্য। আর এই হচ্ছে আমাদের কুরবানি ঈদের গরু, আর এই গরুটা এরকম মাথা উঁচু করে রাখতেছিলাম, দেখতে মনে হয়েছিল একদম ডাইনোসরের মতো। আমি এখানে দেখে এই ডাইনোসরের কথাই ভাবতেছিলাম। গোটা দেখতে যতটা শান্ত মনে হচ্ছে, আসলে গোটা ততটা শান্ত না, গোটা কিন্তু খুবই চঞ্চল লেভেলের একটা গরু ছিল। আর এই ব্লগে হয়তো আমি যে গরু কাটার যে ভিডিওগুলো সেগুলো হয়তো নাও দিতে পারি, যার রিজনটা হচ্ছে যদি কাটার ভিডিও দেয় তাহলে হচ্ছে ভায়োলেশন স্ট্রাইক করবে, যার কারণে হয়তো আমার চ্যানেলটা চলে যেতে পারে। এর আগে হচ্ছে 2023-এর দিকে আমি হচ্ছে এরকম আমার একটা কুরবানিদের ব্লগে ডাইরেক্ট গরু কাটার ভিডিও দিয়ে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার একটা চ্যানেল পুরো ইউটিউব থেকে চলে গেছিলো। আমি জানি না এইবারে আমার একটা চ্যানেল যার জন্য হচ্ছে আমি গরু কাটার যে ভিডিওগুলো সেগুলো আপলোড দেবো না। যাক, তারপর আমি হচ্ছে এখানে গরুটা কাছে এসে একটা ফুটেজ নেওয়া ট্রাই করেছিলাম, বাট গরুটা মোটেই হচ্ছে আমাকে তার কাছে আসতে দিতে চাইছিল না। আর গরুটা হচ্ছে যেই লেভেলের চঞ্চল ছিল তার কি বলবো। আমি যখনই গরুটার মাথায় হাত দিতে চাইছিলাম তখনই হচ্ছে গরুটা আমার কাছ থেকে দূরে সরে যেতেছিল। আর গরুটা যেই লেভেলের চঞ্চল ছিল, মানে মারাত্মক লেভেলের চঞ্চল ছিল, মানে যখনই আমি তার কাছে যাই সে হচ্ছে দূরে চলে যায়। আর গরুটা বেঁধে রাখা হয়েছে এমন একটা জায়গায় একদম পুকুরের বাসায়। আমি ভাবতেছিলাম যদি গরুটা একদম পা ফিসকে যদি পুকুরে পড়ে যায় তাহলে হচ্ছে কুরবানির কি হবে। দেন তারপর হচ্ছে গরু কাটা থেকে নিয়ে যে সাথে নিয়ে যে পেরা বা যে হেসালটা ছিল সবকিছু শেষ করে হচ্ছে আমরা বিকালের দিকে বেরোয় ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটা জায়গায় ঘুরতে। আমাদের এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কাস্টমার। আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে সেখানে যাই ঘুরতে, বাট এখানে এসে দেখি যেই পরিমাণ লোক আছে যেটা আর কি বলবো। তারপর হচ্ছে আমরা জায়গাটা পুকুরে দেখি আর এখানে বসে কিছুক্ষণ আড্ডা খেতে, বাট যেখানে গেছিলাম সেখানেই হচ্ছে লোক আর লোক। আর এত বেশি লোক হওয়ার কারণটা হচ্ছে আমাদের এদিকে আর তেমন কোনো একটা পর্যটক স্থান নেই, দুই একটা আছে, আর এইগুলোই হচ্ছে ঈদের সময় সবাই চলে যায়, আর যার জন্য হচ্ছে মানে প্রচুর পরিমাণ লোক একসাথে হয়ে যায়। পরে আবার আমরা সব কাজিনরা মিলে হচ্ছে পিকনিক করি, আর ভাবলাম যে পিকনিকের ক্লিপগুলো ঈদের ব্লগের সাথে দিয়ে দিই, যেহেতু আমরা ঈদের পরেই এই পিকনিকটা করেছি। মূলত আমরা পিকনিকটা আয়োজন করেছিলাম রাতের দিকে, তাই হচ্ছে আমার সব কাজিনরা এখানে রাতে সবাই হচ্ছে কাজ কামে লেগে পড়েছিল। আর আমাদের মূল আইটেমটা ছিল হচ্ছে বিরিয়ানি, যার জন্য হচ্ছে আমার প্রত্যেকটা কাজিনই এখানে যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিল। বিরিয়ানির জন্য যা যা লাগে তারা সব কিছু হচ্ছে রেডি করতেছিল, আর এখানে সবাই হচ্ছে কাজ কাম করে যাচ্ছে। আমি এবং আমার এক চাচা আমরা বসে বসে হচ্ছে গান বাজাইতেছিলাম। 2-3 ঘন্টার মতো রান্না করার পর ফাইন রেডি হয়ে যায় আমাদের বিরিয়ানি। তো তারপর হচ্ছে আলাদা করে আরো ডিম বোনা করা হয়। সবকিছু রেডি হয়ে গেলে হচ্ছে এক এক করে সব প্লেটগুলো সাজানো হয় এবং সবকিছু রেডি করা হয়। সবাই হচ্ছে এখানে কাজ কাম করে যাচ্ছে, আর আমি এখানে 2-3টা ঠান্ডা বোতল হাতে রেখে সবাইকে শুধু জাস্ট উপদেশ দিয়ে যাচ্ছিলাম, কোনো কাজ কামের কিছুই নেই। দাঁড়িয়ে উপদেশ দেওয়া হচ্ছে নিজের ইউটিউবের ভিডিও ক্লিপগুলো নেওয়া। তারপর এখানে হচ্ছে সব প্লেটগুলো সাজিয়ে রাখা হয়, আর আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া টাইমের যে ফুটেজগুলো ছিল সেগুলো ভিডিওতে আপলোড দেই নাই, যার রিজনটা হচ্ছে প্রাইভেসি। আর সবাইকে তো একসাথে ভিডিওতে দেখাতে পারবো না, যার কারণে হচ্ছে আর খাওয়া দাওয়ার ফুটেজগুলো এই ভিডিওতে আর দেই নাই। তো গাইস এই ছিল ঈদ স্পেশাল ফুল ব্লগ। আইনো আজকের ব্লগটা তোমার কাছে খুবই ভালো লাগে। যদি ব্লগটি ভালো লাগে দাও তাহলে লাইক করে দাও। আর গাইস মানে ব্লগটা এন্ড দিতে আমার হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে, যার রিজনটা হচ্ছে গাইস প্রায় এক রাতের মতো আমি ঘুমাই নাই, প্লাস আজকে সারা দিনের মধ্যে গাইস একটা সেকেন্ডও ঘুমাই নাই, যার জন্য হচ্ছে আমার ভয়েসটা একটু বা মানে দেখতে মনে হইতেছে আমি প্রায় 2-3 ঘন্টার মতো কাজ করে একটানা কাজ করে আসছি, তারপর হচ্ছে বলতেছে এরকম মনে হইতেছে। তো যার রিজনটা হচ্ছে যে আমি একদমই ঘুমাই নাই গাইস, আর আমি কখনো ঈদের আগে রাতে এরকম ঘুমাই না। তো এখন হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো আইন আজকের ব্লগটি ভালো লেগেছে, যদি তোমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করে দাও, যদি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে।